নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 16 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে তথৈবং সতি কর্তারত্মানাং কেবলং তু প্রসত্ত কৃত বুদ্ধিস্তান্ন সপশ্যতি দুর্মতি। অনুবাদে ভগবান বলছেন যে অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, অতএব এখানে ভগবান বলছেন যে অতএব কর্মের এই যে 5টি কারণের কথা বিবেচনা না করে যে ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাব বশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। তাৎপর্য ভগবান বলছেন যে কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে স্থিত আছে এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করেছেন। যদিও কর্মক্ষেত্রে কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ এই যে 4টি জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং এই যে 4টি জড় কারণের কেবল দেখা উচিতই নয়। তাহলে এই যে 4টি জড় কারণ যা আমাদের দেখা উচিতই নয়, ভগবান বলছেন পরম নিমিত্ত কারণ কেউ দেখা উচিত। যে পরমেশ্বর দেখতে পায় না সে নিজেকেও কর্তা বলে মনে করে। অর্থাৎ ভগবান বলছেন যে পরমেশ্বর নিজেকে দেখতে পায় না সে নিজেকেও কর্তা বলে মনে করে। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় 17 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যস্য না হং কৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্সতি হত্যাপি স ইমান লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। এই যে ভগবান যে শ্লোকটি বললেন এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন তারপরে এই শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে যুদ্ধ না করার বাসনার উদয় হচ্ছে অহংকার থেকে। এই যে যুদ্ধ না করার বাসনার উদয় কোথা থেকে হচ্ছে? অহংকার থেকে। অর্জুন নিজেকে কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তরে ও বাইরে পরম অনুমোদন করা বা কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারেন, তাহলে
তাহলে তিনি কেন কর্ম করবেন? তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের উপকরণ আদি সম্বন্ধে কর্মের সম্পাদনকারী রূপে নিজেকে এবং পরম অনুমোদনকারী রূপে ভগবানকে জানেন, তিনি সবকিছু এই যে সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মোহাচ্ছন্ন হন না। এই যে ধরনের মানুষ, ভগবান বলছেন, কখনো তারা মোহাচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় হয় অহংকার এবং নাস্তিকতা থেকে, অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনায় কর্ম করে চলেছেন, তিনি হত্যা করলেও তা হত্যা নয়। বা যিনি, ভগবান বলছেন, তিনি কখনোই সেই হত্যার জন্য ফল ভোগ করেন না। কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে, দেখুন গীতায় বলেছে যে কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশে কোন শত্রু সৈন্যকে হত্যা করে, তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু কোন সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে, তাহলে অবশ্যই তাকে বিচারালয়ে তার বিচার হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, তাহলে বলছেন ভগবান, দেখুন গীতায় বলছে যে কোন সৈনিক যখন তার উচ্চ কর্মধারী কোন সৈনিকের আদেশে যখন শত্রু সৈনিকদের হত্যা করে, সেটা কিন্তু কোনো বিচারের অধীনে থাকে না। তাকে সেই কারণের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু সেই সৈনিকই যখন নিজে কাউকে হত্যা করে, তখন কিন্তু তাকে সেই বিচার ভোগ করতে হয়, অর্থাৎ সেই বিচারালয়ে তাকে দাঁড়াতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 17 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জ্ঞানং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। এই যে ভগবান বলছেন, অনুবাদে ভগবান বলছেন জ্ঞান কেয় ও পরিজ্ঞাতা, এই যে 3টি কর্মের প্রেরণা, কারণ কর্ম, কর্তা ও করণ, এই যে 3টি কর্মেরই আশ্রয়। তাৎপর্যে ভগবান বলছেন জ্ঞান কেয় ও জ্ঞাতা, এই যে 3 ধরনের অনুপ্রেরণা আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কর্মের সহায়ক উপরোগ বা উপকরণ আদি কর্ম এবং কর্মের কর্তা, এদের বলা হয় কর্মের আশ্রয়। মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে। মানুষের যে কোনো কাজকর্মে এই সকল উপাদানগুলি থাকে। কাজ করার আগে
সকলের উদ্দীপনা থাকে, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজ করার আগে সকল মানুষের একটি উদ্দীপনা থাকে, যেটাকে বলা হয় কিনা অনুপ্রেরণা। কাজটি সম্পাদিত হবার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা। তারপর কাজটি প্রকৃত রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা। এই সমস্ত মনস্তাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয়। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তাও রয়েছে, তখন সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র স্বরূপ মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে এই যে প্রকৃত কর্ম সাধিত হয়। যে কোনো কর্মের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ। তাহলে ভগবান বলছেন যে এই যে কোনো কর্মের এই যে উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৮দশ অধ্যায়। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১৯ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক, এবং কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতার ৮দশ অধ্যায়ের ১৯ নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞান চ কর্তা চ ত্রিবেদ গুণ ভেদতে প্রচ্যতে গুণ সংখ্যানি যথা ব্রচ্ছুন তন্নপি। এই যে অনুবাদে ভগবান বলছেন, অনুবাদে ভগবান কি বলছেন, অনুবাদে ভগবান বলছেন যে প্রকৃতির ৩টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা ৩ প্রকার বলে কথিত হয়েছে। সেই সমস্ত আমার কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ করো। তারপর সে ভগবান বলছেন যে ১৪দশ অধ্যায় এই যে জড় প্রকৃতির গুণের ৩টি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায় বলা হয়েছে যে সত্যগুণ জ্ঞান উদ্ভাসিত, রজগুণ বৈষয়িক এবং তমগুণ আলস্য ও কর্ম বিমুখতার সহায়ক। জড় প্রকৃতির সব কয়েকটি গুণই বন্ধন স্বরূপ। এই যে জড় প্রকৃতির সব কয়টি গুণই বন্ধন স্বরূপ, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। এমনকি এই যে সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায় ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের দ্বারা ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির ৩টি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা
এখানে সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বভূতেষু যে নৈনৈক্য ভবাম্য বয়ম মিক্ষতি অভিভক্তং বিভক্তেষু তজ জ্ঞান বৃদ্ধি সাত্ত্বিকম। এই যে ভগবান শ্লোকটি বললেন, এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অভিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরমেশ্বর পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার জীবেরা এক। সেই রূপে জ্ঞানকে এখানে সাত্ত্বিক জ্ঞান বলে জানবি। সেই রূপে এই যে এখানে জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান রূপে জানবি। তারপর সে বলছে যে যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিদ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানীর অধিকারী। এই কথা ভগবান বলছেন গীতায়। প্রতিটি জীবের মধ্যে এক চিন্ময় আত্মা রয়েছে। এই যে প্রতিটি জীবের মধ্যে কি আছে? একটি চিন্ময় আত্মা আছে। যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে। সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে। এভাবে প্রতিটি জীব ও দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্ট পরা প্রকৃতির দর্শন করায় সাত্ত্বিক দর্শন। দেহ বিনাশশীল হলেও সেই যে জীবনী শক্তিটি অবিনশ্বর। জড়দেহের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ভিন্ন রূপে প্রতিভাতি হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে। ভগবান বলছেন দেখুন, যেহেতু এই যে বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে, তাই এই যে জীবনী শক্তিকে এইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান আত্মোপলব্ধির একটি অঙ্গ। এ কথা কে বলেছেন? এই কথা ভগবান বলছেন শ্রোতা বন্ধুরা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 21 নং শ্লোকে ভগবান বলছেন যে পৃথকত্বেন তো যজ্ঞ যজ্ঞান নানা ভাবান পৃথক বিধান বৃত্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞান বৃদ্ধি রাজস্বম। এই যে ভগবান বললেন,
ভগবান অনুবাদে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে এখানে রাজসিক বলে জানবে। তাহলে সেই জ্ঞানকে এখানে কি বলবে? রাজসিক বলে জানবে। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে জড় দেহটি হচ্ছে জীব, এবং দেহটি নষ্ট হলে বা নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই। এছাড়া ভগবান বলছেন এছাড়া এই যে পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয়, অর্থাৎ যার থেকে চেতনার প্রকাশ হয়। তাই ভগবান বলছেন যে দেহটির আত্মা এবং এই যে দেহটির ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা থাকে না বা আত্মা নেই। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মাই নেই, কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময়, এবং এই যে দেহটি সাময়িক অজ্ঞানতার প্রকাশ, কিংবা এই যে দেহের অতীত কোনো বিষয় বা কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মাও এখানে নেই। এই ধরনের সমস্ত ধারণাগুলি রজগুণ থেকে জ্ঞাত বা রজগুণ থেকে জাত বলে গণ্য করা হয়। এই কথা কি বলছে? ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 21 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 22 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় 22 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদ্য ক্রেত স্মন বেদ কি কস্মিন কার্যে সত্যম হর্ষ তু কম অত জ্ঞাতা বদ কল্প চ তক্তাম মধু মসুদ দাহোত্তম। এই যে ভগবান বলছেন, অনুবাদে ভগবান বলছেন আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণ না হয়ে ন্যায় ও আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তারপর ভগবান বলছেন যে সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন। তাহলে এই যে সাধারণ মানুষের জ্ঞান কেমন হয়? তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকে। কারণ বদ্ধ জীবনের প্রত্যেকটি জীবে তমগুণের জন্মগ্রহণ করে থাকে। যার জন্ম বা যার জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুশাসন মতে অধীনে কর্ম সাধনের কোনো চিন্তা ভাবনাই সে করে না। তার কাছে অর্থ সম্পদ, ভগবান এবং দেহগত চাহিদার তৃপ্ত সাধনায় বা তৃপ্ত সাধনিক
পরম তত্ত্বজ্ঞানীর সঙ্গে, এই যে পরম তত্ত্বজ্ঞানীর সঙ্গে এই ধরনের জ্ঞানীর কোনো সম্পর্কই নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানের মতো, এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানের মতো। শুধুমাত্র আহার, নিদ্রা অথবা আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান, এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত জ্ঞানকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম, জাগতিক যুক্তি তর্কের মাধ্যমে উদ্ভূত সমস্ত মতবাদ ও ধারণার সমন্বিত এই যে জ্ঞান রজগুণাশ্রিত এবং কেবলমাত্র দেহ সুখ ও ভোগ সংক্রান্ত জ্ঞান তামসিক বলে কথিত হয়, এ কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 22 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এই পরবর্তী শ্লোক অর্থাৎ 23 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 23 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে নিয়তং সংঘরহিতম মরাক দেহ দশ কৃতম অফল প্রশ্মুষ্ণ কর্ম যত্তোত সাত্বিক মুচ্যতে। অনুবাদে ভগবান বলছেন যে ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে যে রাগ ও দ্বেষ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। তাৎপর্যে ভগবান বলছেন যে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে বা কর্তৃত্ব বোধশূন্য হয়ে সম্পাদিত হবার ফলে অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয় এবং এই যে কৃষ্ণ ভাবনায় পরমেশ্বরের প্রীতি বিধানের উদ্দেশ্যে আত্মতৃপ্তি বা সেই উপভোগ রহিত এই ধরনের সাধিত কর্মকে সাত্বিক কর্ম বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাত্বিক কর্ম কাকে বলা হয় ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের বুঝতে পেরেছেন যে সাত্বিক কর্ম কাকে বলে। এই যে পরমেশ্বর ভগবানের যে প্রীতি বিধানের উদ্দেশ্যে যে আত্মতৃপ্তি বা সেই উপভোগ রহিত যে ধরনের কর্ম সাধিত হয় তাহলে তাকেই বলা হয় সাত্বিক কর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 27 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এটা কোনো সাধারণ পুস্তক নেই, এটি একটি ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সহায়ক। শ্রীমদ্ ভগবত গীতা যা ব্যক্তির চিন্তা ভাবনা তথা ব্যক্তির ব্যক্তিত্ব মানসিকতাকে পরিবর্তন করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।